নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউয়ের এক নিরামিষ তরকারির রেসিপি, যেটা কিনা আমি গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করেছি। এই তরকারিটা দিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে বা রুটির সাথে খেতেও ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর সকল বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এতদিন ধরে ভালোবেসে রেখেছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি লাউগুলো ধুয়ে একটু কেটে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। লাউটা ঠিক এরকম পাতলা করে কেটে নিতে লাগবে। আর এখানে আমি 1 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটা ধুয়ে একটু শিলনোড়াতে বেটে নিব। সেই বাটা দিয়ে আমি এই লাউয়ের তরকারিটা রান্না করব। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে এখানে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি আগের থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। আর এখানে 4টে কাঁচা লঙ্কা আমি দিলাম। এখানে এই তরকারিতে একটু ঝালের পরিমাণটা একটু কম রেখেছি। এবার এই কাঁচা লঙ্কার সাথে লাউটা একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে 1 টেবিল স্পুন আদা বাটা দিচ্ছি, আর 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। দিয়ে এই সম্পূর্ণ মশলার সাথে লাউটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর মোটামুটি 2-3 মিনিটের জন্য এই লাউয়ের তরকারিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব লাউটাকে। লাউয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখুন এর মধ্যে একটু নুন দেওয়াতে জলটা ছেড়ে এসছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে মোটামুটি 5-6 মিনিটের জন্য এই লাউয়ের তরকারিটা রান্না করে একটু সেদ্ধ করে নিব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবো। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন লাউয়ের থেকে কতটা জল বেরিয়ে এসছে। এবার কিন্তু এই তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে সম্পূর্ণ যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু একটু শুকিয়ে নিব। আর এই লাউয়ের তরকারিটা কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে লাগবে। আর লাউগুলো একটু সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নিলাম। এখন লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতাটা দিয়ে লাউয়ের সাথে ভালো করে একটু মিশিয়ে দিলাম। তারপর আমি আগের থেকে বেটে রাখা গোবিন্দভোগ চালটা একটু জলের সাথে মিশিয়ে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিব, যাতে এই ব্যাটারটা ঘন না হয়, একটু পাতলাভাবে রাখলে পরে লাউয়ের সাথে খুব ভালো করে মিশে যাবে। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে এই চাল বাটাটা লাউয়ের সাথে মিশিয়ে দিয়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য রান্না করে নিব। যখন একটু শুকনো শুকনো মাখো মাখো হবে তখন কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এখন কিন্তু এই তরকারিটা মোটামুটি রান্না হয়ে গেছে। আমি এখন গ্যাসের থেকে নামিয়ে নিব। ঠিক এইরকম অবস্থায় নামিয়ে ফেললে ভাতের সাথে খেতেও ভালো লাগবে আর রুটির সাথে খেতেও ভালো লাগবে। আজকের আমার এই রান্নাটা এখানেই হয়ে গেছে। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ তাহলে এখানেই রাখছি। আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর রেসিপিটা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।